আনন্দপুর অগ্নিকাণ্ডে এবার বিজেপি পথে নেমেছে, সরাসরি রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুর অগ্নিকাণ্ডে যে ভয়াবহ মৃত্যু মিছিল কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ পথে নেমেছেন, বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করছেন এবং নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি মিছিলে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের সরাসরি দেখানো হচ্ছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এসে গিয়েছে মিছিলে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। প্রীতি, মিছিলের পরিস্থিতি এই মুহূর্তে কি, কোথা থেকে মিছিল এগোচ্ছে? কিন্তু একেবারে ঢালাই ব্রিজ থেকে শুরু হয় নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সেই মিছিল। একেবারে দেখা যাচ্ছে একাধিক দাবি নিয়ে যে এতজন নিখোঁজের রিপোর্ট পাওয়া গেল, সেই নিখোঁজের প্রত্যেককে কেন খুঁজে পাওয়া গেল না, এবং তার পাশাপাশি একেবারে যাদের নিখোঁজ পাওয়া গিয়েছে তাদের ডিএনএ টেস্ট কিভাবে হবে তার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। এতজনের দায়, একেবারে এই সমস্ত দাবি নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর মিছিল দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির প্রতিবাদ মিছিল, নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুর কাণ্ডে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউজ টাইমের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যেখানেই বিজেপি প্রতিবাদ করতে যায় হাইকোর্টের অনুমতি নিতে হয়, অন্য সব দলকে অ্যালাউ করে, বিজেপিকে ভয় পায়। দাদা, তৃণমূলের অন্যান্য প্রতিনিধি যদি আপনারা গেলে আটকানো হচ্ছে, কিসের ভয় পাচ্ছে? কিসের ভয় পাচ্ছে যে আপনাদের সবসময় আটকানো হচ্ছে? বিজেপিকে ভয় পাচ্ছে। আর বিজেপি যে লড়াই 5 বছর ধরে ব্যাপকভাবে দিচ্ছে প্রধান বিরোধী দল হিসেবে, বিধানসভার ভিতরে বলুন, বাইরে বলুন, রাস্তায় বলুন, গাঁ-গঞ্জে বলুন, সর্বত্র এই লড়াই তো আগে যারা বিরোধী দল ছিলেন দেয়নি। 11-র বিরোধীও দেয়নি, 16-র বিরোধীও। হচ্ছে 30 জন নিখোঁজ, মাত্র 25টি দেহ পাওয়া গিয়েছে, তাদেরও কোনো সরকার উদাসীন, তাই মুখ্যমন্ত্রী আসেনি। কি পদত্যাগ চাইছেন?